রাজনীতি কথা চলবে না হুজুর। রাজনীতি কে শিখাইল? সকল রাজার রাজাকে। আর জোরে বলেন কে? সেই রাজার আইন বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ পরিচালিত হলে শান্তি হবে না, বরং অশান্তি দিয়ে দেশ ভরে যাবে। অতএব একদল নিষ্পেষিত হয়েছে, আরেক দল এসে বৈষম্য দেখিয়ে তারা এটাকে লুটে খাবে, সেটারও সুযোগ দেওয়া যাবে না। সকলের ঐক্য থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কি বললেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে, কোরআন থেকে বিমুখ হবে, আমার রাসূলের তরিকা থেকে, রাসূলের জীবন যাপনের পদ্ধতি থেকে যারা বিমুখ হবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কোরআন বলেন জীবন সংকীর্ণ কিভাবে হবে? এক বর্ণনা মতে তাদের জীবনের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয়, হায়াতকে কমিয়ে দেয়। দুই নম্বর মতামত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয় থেকে কেনাআত, অল্প তুষ্টি তাদের হৃদয় থেকে উঠে আনে। এখন বান্দা দুনিয়া পরিমাণ যদি সম্পদ লাভ করে, তাতেও তার মন ভরে না। আছে না নাই? আমার আপনার সম্পদ ৩৯,০০০ কোটি ঋণ নিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো দৌলিয়া বানায় ফেলছে। আমার আপনার পণ্যের দাম বাড়ায়া, আলু কিনতে হয় এত টাকা দিয়ে, মরিচ কিনতে হয় এত দিয়ে, এরপরে পেঁয়াজ কিনতে হয় এত দিয়ে, আদা কিনতে হয় এত দিয়ে, কয়দিন পর পরেই এত মূল্য চড়া হয়। এই সব টাকা যায় কই? সব টাকা দেখি দাড়ি চাচাইনার কাছে সব টাকা হাজির। দাড়ি চাচাইনার কাছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে, আরো যারা বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আল্লাহ তাআলা দোষ 3 দিন পর্যন্ত লঞ্চে ঘুরছে। 3 দিন মাঝি কয় আমি কি বিপদে পড়ুমনি? দেশের এত তো মানুষ শহীদ হইল তোদের স্বৈরাচারের বিরুদ্ধে, আর আজকে তোদের 25 লাখ টাকার অফার আমার দিছিস, এখন তো দিয়ে চেক নিয়ে আমি ব্যাংকে যাই, সবার আগে ধরবো কারে? মাঝিরে। কিরে তলে তলে কি করছস? কই নিয়ে পার করে দিয়েছস, বার কর, ফাঁসি তোর আগে হবে। জেলের আল্লাহ তাআলা হিতাহিত বুদ্ধি দিস, ধরায়া দিস। 3 দিন ঘুরে এরপরে সতর্কঘাটে কয় এটাই আমরা জন্য ইন্ডিয়া। 3 দিন পর সতর্কঘাটে ধরায়া দিয়ে কি কয়? এটাই আপনার ইন্ডিয়া, সেফ মুক্ত জায়গা এটা। আল্লাহ তাআলা ধরায়। জিল্লতি যখন আল্লাহ দেয়, কাদেরকে জিল্লতি দেয় জানেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যখন মানুষ তার সীমালঙ্ঘন অতিক্রম করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, এই দলটাকে আর আমি আল্লাহ ভালোবাসি না, এদেরকে আমি চাই না, আমার একনিষ্ঠ বান্দারা এদের ছায়াতলে থাকতে পারে না। ধর, পাকড়াও কর, পাকড়াও কর। দুনিয়ার শাস্তি তো কিছুই না, পরকালের শাস্তি এটা দেখা যাবে। মানুষ হত্যার শাস্তি সবচেয়ে বড় কঠিন, মারাত্মক। আমি সেদিকে যাব না, ব্যাখ্যা অনেক লম্বা চূড়া হয়ে যাবে। আমি তাফসির ধরেছি সূরা আবাসার, সেখান থেকে আমি আল্লাহ তাআলার স্মরণের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আসলাম। সূরাতুত তাহার 124 নম্বর আয়াত। আমার সময় খুবই কম, 2-2.5 ঘন্টা আলোচনা করি, সেখানে আমার সময় আজকে খুবই কম। আল্লাহ পাক যাতে এই আলোচনাগুলোকে দিন, ইমান, আমল, সমাজ, রাষ্ট্রে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। আমাদের ওয়াইজিনদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন।
যেন সকল ওয়াইজিনরা হক কথা বলতে পারে। এই মঞ্চ আমার কাছে আমানত। আমি যদি এখান থেকে হক কথা না বলি, প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা কিয়ামতের মধ্যে আমাকে দিতে হবে। অতএব এই মঞ্চ হক কথা বলার মঞ্চ। আপনারা সকলেই দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মুফাসসিরিন কিরাম বলেন তার দিল থেকে কানাত অল্প দুষ্টি উঠে আনিব। তামাম পৃথিবী পরিমাণ যদি তার অর্জন হয়ে যায়, তবু তার আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। নিজের হোক, হালাল করে হোক, হারাম করা হোক, আরও প্রয়োজন, আরও প্রয়োজন, আরও প্রয়োজন। এরপর আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই মাঈশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম আরো বলেন কবরে যখন মানুষকে রাখা হবে, কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। পৃথিবীর ডান পাশের শক্তি বাম পাশের শক্তিকে একসাথে করে দিবে। এইভাবে পাপাচারের হাড়গুলা, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে আল্লাহ রসুল দেখাইলেন এইভাবে এক আঙ্গুল যেমন আর হাতের মধ্যে এইভাবে প্রবেশ করে, এইভাবে পৃথিবী কবর তাকে এইভাবে চাপ দিয়ে পাঁজরের হাড়কে আরো পাঁজরের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তার কবরকে এইভাবে সংকীর্ণ করে দিবে। মুফাসসিরিন কিরাম বলেন ৩ নম্বর ব্যাখ্যা। তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো কি দনকা মানে কি, সংকীর্ণতা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জানায়া দিলেন সংকীর্ণতা মানে কবরের সংকীর্ণতা। আর সেখানে পাপাচারীর জন্য কি থাকবে জানোনি? জালেমের জন্য কি থাকবে? কয় ৩ নিন সাপ থাকবে, ৩ নিন। এবার আবারও প্রশ্ন ছড়ে দিলেন সাহাবায়ে কিরামের কাছে, সাহাবীরা তোমরা জানোনি ৩ নিন কি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বললেন ৩ নিন হলো এমন একটা সাপ যে সাপের ৭টা মাথা থাকবে। বলেন কয়টা মাথা? ৭টা মাথা দিয়ে সে ওই পাপাচার পাপিষ্ঠকে এইভাবে দংশন করতে থাকবে, তার দেহটাকে ছিঁড়ে ফিরে তারপরে তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ৩ দিন সাপ, ৭টা মাথা থাকবে। কয়টা মাথা? এই ৭ মাথা দিয়া দংশন যখন করবে, আল্লাহর সাপ, এটি দুনিয়ার ওই দোকরা আর ওই যে কি বলে রাসাল বাইপার না, রাসাল বাইপার এই দুনিয়ার সাপ না, এটি আল্লাহর সাপ। কথা বুঝেন নাই? আর যাদের জীবনটা, যারা আল্লাহর হুকুম মানবে, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করবে, সন্তানকে কোরআন অনুযায়ী চালাবে, সন্তানকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে যারা কোরআনের নির্দেশনা মোতাবেক পরিচালনা করবে, আল্লাহ এই কোরআনের বিধান তুমি আফগানিস্তানের মতো বাংলাদেশও প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আর জোরে বলেন আমিন। দেশ স্বাধীনের পরে কিছু কিছু নাস্তিকরা ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বলছিল, এই যে ক্যালোগ্রাফি করস, আফগানিস্তান বানাইতে সার দেশটারে। আরে মিয়া, আফগানিস্তান দেশটারে বানাইছে তারা কোন আইনে? কথা বলেন কোন আইনে? কোরআনের আইনে তারা পরিচালনা করেছে। আফগানিস্তান কি পৃথিবীর মধ্যে এখন অশান্তির দেশ, অরাজকতার দেশ? পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন শান্তিপূর্ণ দেশ থাকলে আফগানিস্তান রয়েছে। ফল ফ্রুট নিয়ামত তারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই দেশের নমুনা আমরা যদি আমাদের দেশে বাস্তবায়ন করতে চাই, আমরা নাকি জঙ্গিবাদ আর মৌলবাদী হয়ে যাই। চিন্তা করেন, দেশ স্বাধীন হয়েছে কিন্তু নাস্তিক মুক্ত দেশ হয় নাই। আমাদের আরো একটা আন্দোলন করতে হবে, এই দেশকে নাস্তিক মুক্ত করতে হবে। কথা বলে ঠিক কিনা?